আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে রান্না করব বুটের ডাল দিয়ে মুরগির হাড় গোড় গিলা কলিজা। এই রান্নাটাকে চিকেন লটপটিও বলা যায়। ডাল দিয়ে চিকেন লটপটি খুবই টেস্টি হয় রান্নাটা। রুটি, পরোটা, সাদা ভাত সবকিছুর সাথে খেতেই দারুণ লাগে। খুবই সহজ এবং কমন রান্না। আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। রান্নার জন্য আমি এখানে মুরগির হাড় গোড় গিলা কলিজা সব কিছু নিয়ে নিয়েছি আর এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ নিয়েছি সব কিছু মিলিয়ে। এখানে 1 কাপ পরিমাণ বুটের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই ডালটা আমি 2 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ডালটা বেশ নরম হয়ে যায়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। বুটের ডালের পরিবর্তে এখানে ছোলার ডাল অথবা মুগের ডাল দিয়েও রান্না করে নেওয়া যাবে একইভাবে। প্যানে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো হইল না। এর মধ্যে দিয়ে দেব তেজপাতা। এখন দিয়ে দেব তেজপাতা। এটা হইল না। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, পানি দিয়ে দেব। আদা এবং রসুন বাটা দিয়ে দেব, 1 টেবিল চামচ করে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। লবণটা স্বাদ মতো আর শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ আর বাদ বাকি মশলাগুলো 1 চা চামচ করে নিয়েছি। মশলাটা একটু কষিয়ে নেব। নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মুরগির গিলা কলিজাগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ঢেকে দিয়ে রান্না করে নেব। 6-7 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এখন বুটের ডাল দিয়ে দেবো এর মধ্যে। ডালগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি, কাঁচাই রেখেছি। এখন এই গিলা কলিজার সাথে ডালটাও ভালো মতো কষিয়ে নেব। অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ডালটা নরম হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। চাইলে ডালগুলো আগে থেকেও সেদ্ধ করে নেওয়া যায়। এখন ডাল এবং গিলা কলিজা একসাথে কষিয়ে নেব। ঢেকে দেব যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সবকিছু। আমি এখানে বুটের ডাল দিয়ে রান্না করছি, চাইলে এটা আলু দিয়েও রান্না করে নেওয়া যাবে। সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পানি। আমি এখানে গরম পানি নিয়েছি। ঢেকে দিয়ে রান্না করে নেব।
এখানে ডালটা কিন্তু আমি একদম গলিয়ে ফেলবো না, ডালটা আধা ভাঙা মতো হবে, এভাবে রান্না করে নেব। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। মুরগির হাড়, গোড়, গিলা, কলিজার ডাল সবকিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। কষিয়ে নিয়েছি ভালো করে। পানি দিয়ে দেব, আমি এখানে গরম পানি দিচ্ছি। ঝোলটা আমি এখানে একটু ঘন রাখবো, তবে অতিরিক্ত ঘন করব না। পানিটা সেভাবে দিয়ে দিলাম। ঝোলটা আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু বসে যাবে। বুটের ডাল দিয়ে মুরগির হাড়, গোড়, গিলা, কলিজা রান্না করা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ডাল দিয়ে চিকেন লটপটি। আশা করছি ভালো লেগেছে আজকের রান্না। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।